তো বন্ধুরা সকলকে স্বাগত করছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে, যেখানে আমরা আরেকটি নতুন জলাভূমিতে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই জলাভূমিতে আজকে আমরা যাব এবং ডিসকাস করব যে এখানে কি হয় না হয়। এবং আগের ভিডিওটিতে আপনারা অনেক সাপোর্ট দেখিয়েছেন, তাই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখা যাক এই ভিডিওতে কি হয়, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি প্রায় এই যে জলাটি আছে, এই জলাটির প্রায় মধ্যবর্তী স্থানের কাছাকাছি চলে এসেছি। এবং এখানে দেখতেই পাচ্ছেন তো গাছপালা চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে পুরো চাষের জমি আছে, এখানে পুরোটাই পুরো চাষের জমি আছে। এবং এখন বাজে হচ্ছে রাত্রির, দেখেই নিতে পাচ্ছেন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1:10:40, ঠিক আছে। এবং আমরা এখন পুরো টিমকে নিয়ে ভিডিও করতে এসেছি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আগের ভিডিওটিতে আপনারা অনেক সাপোর্ট করেছেন, তাই জন্য আজকের এই ভিডিওটিতেও আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখতেই পাচ্ছেন, এইখানে পুরো চারদিকে পুরো চাষের জমি আছে এবং আর কিচ্ছু নেই এখানে। তো আমরা এখন চলে এসেছি প্রায় জায়গাটির মধ্যবর্তী স্থানের মধ্যে। এবং এই জায়গাটিকে এইখানে যে পাড়ার লোকের সাথে শুনলাম, তারা এই জায়গাটিকে ভুতুড়া বলে দাবি করেন। এবং এই জায়গাটি এতটাই আমার এখন এখানে ভয় লাগছে যে আমি সোয়েটার পরে আছি, এখন প্রায় অনেকটাই ঠান্ডা আছে, কিন্তু আমার এখানে গরম হচ্ছে লিটারালি। আর এই জায়গাটা হচ্ছে যে নান্না ভেড়ি যেটা আছে, ভেড়ি যাওয়ার সেকেন্ড একটা রাস্তা, যেটা পুরো জলা দিয়ে ঘেরা। এবং এখানে পুরো নিচে পাকা রাস্তাই আছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো টোটালি পাকা রাস্তা আছে। তো আমরা এখন চলে যাব নান্না ভেড়ির দিকে, এবং নান্না ভেড়ি এই দিকে আছে। তো আমাদেরকে এখন এই দিকে যেতে হবে এবং গিয়ে পুরো গ্রাউন্ড লেভেলে ভিডিওটা করতে হবে। কি হলো ওখানে কি ছিল? বড় গাবদা করে সেখানে গোবর আছে, একটু আগে লাগিয়ে থাম। রেডি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একজন টিম মেম্বার, যিনি একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তিনি এইখানে অব্দি সাইকেলটাকে নিয়ে এসেছিলেন। তখন আমরা সেই ওইখানটা ছিলাম। এবং তিনি নাকি একটা মানুষকে একটা মানুষের আকৃতি দেখতে পেয়েছেন, যেটা নাকি তার একটা সেই সুমো রেসলারের মতন মোটা টাইপের মনে হচ্ছিল। এবং তিনি সেটাকে দেখতে পেয়েই ছুটে পালিয়ে এসেছেন। ক্লিপটা কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হলো, একটু দেখে নেবেন। তো আমাদের যে টিম মেম্বার আছে, তিনি এখানে দাঁড়িয়ে আছেন, তার সাথে একটু কথা বলে নেবো। তো কি দেখতে পেয়েছেন? এখানটা করে আমি যখন সাইকেল নিয়ে দাঁড়াই, আপনারা ওই দিক থেকে টর্চ মারেন, তখন আমি দেখতে পাই এখানে কি একজন মোটা গোড়া, একদম শরীর স্বাস্থ্য, সাদা রঙের কিছু একটা পরে দাঁড়িয়েছিল। আপনারা যে টর্চটা বন্ধ করে আবার জ্বালালেন, তখন আর কিছু দেখতে পাই না। তো সাইকেল রেখে আমি ছুটি ওই দিকে। আচ্ছা, তো তিনি যেটা বলছেন এনার কথাটা দেখে একদম ভুল মনে হচ্ছে, কিন্তু এটা সত্যিই হয়েছে। এবার ইনি নিজের চোখে দেখেছেন না অন্য কিছু দেখেছেন সেটা বলা যাচ্ছে না। আমরা কিন্তু বুঝতে পারছি না যে কী এখন করা যায়, কিন্তু আমরা একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। তো আমাদের ওই দিকে আর বেরিয়ে যাওয়ার কোনো অপশন নেই, তো আমরা আরও এগিয়ে যাবো। তো চলুন। তো বন্ধুরা আমরা ভিডিও করতে করতে এমন একটি স্থানে এসে গেছি, যেখান থেকে রাস্তা দুটো ডাইভার্ট হয়ে যাচ্ছে। একটা তো চলে যাচ্ছে পুরো টোটাল এদিকে ভেড়ির দিকে, এবং আরেকটি রাস্তা কোন দিকে যাচ্ছে সেটা আমাদের কোনো ধারণা নেই। এই রাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে পুরো বাস পুরো আমার মাথায় ঠেকে যাচ্ছে, ঠিক আছে। আমাদের দুটো টিম মেম্বার দেখতেই পাচ্ছেন গেছে ওখানে ভিডিওটি করতে, ওখানে কিছু পজিশন কিছু আছে কি তো দেখতে গেছে তারা। তো এবার ওইখানটা একটু আমরা যাব এবং এক্সপ্লোর করব। তো আমরা এই রাস্তাটি দিয়ে আস্তে আস্তে এখানে চলে এসেছি। এখন একটি পাকা রাস্তাই আছে, এবং এই রাস্তাটি নাকি আমরা আমাদের টিমের থেকে শুনলাম, এবং ম্যাপসাতে আমরা চেক করলাম, এই রাস্তাটা ডাইরেক্ট একটা মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের, তো সেই জায়গাটার সাথে কানেক্ট হচ্ছে এই রাস্তাটা। তো এই রাস্তাটার দিকে আমরা এখন আপাতত যাবো না, পরে যদি কোনো দিন ভিডিও করি তো এই রাস্তাটিকেও আমরা কভার করব। তো আমরা এখন ভেড়ির রাস্তার দিকে এগিয়ে যাবো। তো এখানে দেখছেন, এখানে দুধারে দুটো পুকুর টাইপের আছে, খাদ টাইপের আছে, যেখানে মানুষ পড়েই যেতে পারে। এবং এদিকটাও দেখতে পাচ্ছেন, এদিকেও একটা আছে জলাশয়, এখানেও লোক পড়ে যেতে পারে। এখানে বাঁশ দেখুন কি অবস্থা হয়ে আছে। এবং এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যে লোক যাতায়াত করে না, যতটা আমার মনে হচ্ছে। এবার জানা নেই, যাতায়াত করতেও পারে নাও করতে পারে। এরকম রাত দুপুরে তো কেউই যাতায়াত করবে না, আমরাই আছি, আর কেউ করবে বলে তো আমার মনে হয় না। এইটা ভাই সত্যি করে ওইখানের থেকে এটা ভয়ানক জায়গা, আমি বলবো। কল আছে এখানে, কলেরটা ভিডিও করে নেবো। তো বন্ধুরা আমরা প্রায় চলেই এসেছি এই জঙ্গলটি এই জলাটির শেষের দিকে, এবং এইখানে সোজা গেলে আমরা পাবো ভেড়ির রাস্তা। এবং মাঝখানে এখানে পেয়ে গেছি একটা কল, এই কলটা থেকে আমরা এখন দেখি জল পড়ছে কি। একদম ওয়ার্কিং কল আছে, পুরো পাক্কা জল পড়ছে, এখানে হাত ফাত ধুয়ে নেওয়া যাবে। এবং এতটাই ঠান্ডা জল আমার হাত দিতেই কিরকম লাগছে। এই কেস খেয়েছে।
রাত্রেবেলা ভিমরুয়ের ঝাঁকটা দেখে নিন। তো বন্ধুরা আমরা এই রাস্তাটিকে স্কিপ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা পুরো ভেরির রাস্তা, এই রাস্তাটা সোজা নান্নার দিকে যাচ্ছে এবং এই দিকের রাস্তাটা পুরো সোজা ভেরির দিকে যাচ্ছে। এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তাটাই ছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা পুরো অতিক্রম করে এসেছি এবং আমরা এখন যাব হচ্ছে পুরো সোজা নান্না ভেরির দিকে। তো চলুন দেখা যাক ওখানে গিয়ে। তো আমরা এখানে চলে এসেছি পুরো একদম নান্না ভেরির মুখে এবং পেছন দিকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নান্না ভেরির যে মানে পাশে যে শ্মশানটা আছে সেই শ্মশানটা। এবং আমরা চলে এসেছি একদম পুরো এখানে গ্রাউন্ড লেভেলে, দেখতেই পাচ্ছেন পুরো ঘাস আছে এবং পাশে রাস্তাটি আছে, এখানে পুরো পুকুর হয়ে গেছে জলেতে। তো আমরা একটু এই দিকটা যাবো এবং দেখবো, পুরো এক্সপ্লোর করে আসবো। তো চলুন। তো বন্ধুরা আমরা একদম চলে এসেছি নান্না ভেরির একদম সেন্টার, একদম মিডিল পয়েন্টে। তো এই যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এইখানে দিনের বেলা কিন্তু প্রচুর মানুষ মানে ঘুরতে আসে, কিন্তু এখানে যে রাত্রিবেলার দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা একদম আলাদাই দৃশ্য। এখানে রাত্রিবেলা আমরা কোনোদিনও কেউই আসিনি এবং রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি কোনো লোকই নেই এখানের মধ্যে, খালি আমি আছি এবং আমার পুরো গোটা টিমটা আছে, আর এখানে কেউ নেই। ঠিক আছে, পুরো জায়গাটি একদম ফাঁকা এবং শুনশান। কিন্তু এখানে যদি আপনারা কেউ দিনের বেলায় আসেন, এখানে যেখানে সেখানে আপনারা লোক বসে থাকতে দেখতে পাবেন, কিন্তু এইখানে এখন কোনো লোকের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আমরা একদম এখানে যে ভেরি আছে, ভেরিটার পুরো একদম শেষ প্রান্তে চলে এসেছি এবং এই জায়গাটি আমার অতটাও ভয়ানক লাগেনি, কিন্তু আগে ফার্স্টে যেই জায়গাটায় গেছিলাম সেই জায়গাটি এর তুলনায় বেশি একটু ভয়ানক ছিল। তো এইখানেই যে লাস্ট পয়েন্ট এখানে শেষ হয়ে গেছে, একটুখানি গেলেই ভেরি কিন্তু শেষ। তো বন্ধুরা আমরা এখন ভেরি থেকে বেরোচ্ছি এবং আমরা তো সেকেন্ড রাস্তাটা দিয়ে এসেছিলাম, তো এখন আমরা যাব হচ্ছে যে ফার্স্ট রাস্তাটা আছে সেইখান দিয়ে আমরা যাব, যেখান দিয়ে মানুষজন চলাচল করে। দেখা যাক সেই রাস্তাটা গিয়ে কী হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পুরো একদম নান্না ভেরি থেকে বেরিয়ে পড়েছি, আমরা পুরো একদম লাস্ট প্রান্ত অবধি গেছিলাম। ঠিক আছে, তো আমরা এইখানে এখন আপাতত কিছু দেখতে পাইনি, যে ভিডিওগুলো ভাইরাল হয় যে নান্না ভেরিতে এই হয়, নান্না ভেরিতে সেই হয়। আমরা পুরো গ্রাউন্ড লেভেলে ভিডিও করতে চলে এসেছিলাম, কিন্তু আমরা এই জায়গাটিকে কিছু ভুতুরে জিনিস লক্ষ্য করতে পারিনি। এবং আমরা যে ফার্স্টে যেই জায়গাটিতে গেছিলাম সেই জায়গাটি মনে হচ্ছে আমার এই জায়গাটির তুলনায় একটু বেশি ভয়ানক ছিল, কারণ এই জায়গাটিতে আমার বেশি ভয় লাগেনি। তো আমার পার্সোনালি এই জায়গাটি একদম ভয়ানক লাগলো না। যেই ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলোকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার তো এখানে কিছু ভয়ানক কিছু লাগেনি। এবং আমরা যে ফার্স্ট রাস্তাটিতে গেছিলাম সেই রাস্তাটি আমার এর তুলনায় একটু বেশি ভয়ানক লেগেছে। তো আমরা এখন যে মানে যেই ভেরি থেকে চলার যে রাস্তাটা হয় সেই রাস্তাটিকে আমরা একটু দেখবো, এক্সপ্লোর করবো। তো বন্ধুরা এখন আমরা এই জায়গাটি থেকে এখন বেরিয়ে যাব। এখন আমরা যে টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 1:50 এবং শিয়ালের আওয়াজটা খালি শুনুন। এখানেও যে শিয়ালের আওয়াজটা কিন্তু এটা অনেকটাই ভয়ঙ্কর, একটু শুনুন। তো আমরা এখন এই জায়গাটি থেকে বেরোবো এবং যে ফার্স্ট রাস্তাটা যে যেখান দিয়ে সকল লোক বেরিয়ে আসেন সেই রাস্তাটিতেও যাবো। তো চলুন। এইটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্টে যে আমরা যে রাস্তাটিতে এসেছিলাম ওইটা হচ্ছে এই রাস্তাটি, এবং আমরা যাবো হচ্ছে এই দিকে যে রাস্তাটি আছে এই রাস্তাটি। দেখতেই পাচ্ছেন আমাদের লোক দাঁড়িয়ে আছে ওখানে, একদম পেছনের একটা লোক দাঁড়িয়ে আছে যে টর্চ মারছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একদম ভিডিওটির শেষে, যেখানে আমরা চলে এসেছি একটা গাছের নিচে, যেই গাছটিকে মানে ভয়ানক তো বলা চলে। এই গাছটির যে স্টোরিগুলো আছে সেগুলো যদি আপনারা শোনেন তো আপনাদের গা পুরো রীতিমতো ছমছম হয়ে যাবে, মানে ছমছমিয়ে যাবে, যেটা আমি বলতে পারছি না, এখন খুঁজলে যাচ্ছি। তো এখানে যে দেখতেই পাচ্ছেন গাছটি আছে অনেক পুরানোই গাছ বলা যেতে পারে, এবং এইখানেই যে আমরা আজকের ভিডিওটিকে শেষ করব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, তো যাতে আমরা গ্রো হতে পারি এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকে এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করলাম, এবং আমার যে টিমটা আছে এখানে যে ছবি দেখে নিতে পাচ্ছেন এবং যেই ম্যাপটিকে আমরা ফলো করছি সেটাকে এইখানে দেখে নিতে পাচ্ছেন, তো দেখে নেবেন। এবং আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টার্ট। তো বন্ধুরা ভিডিওটিকে শেষ করতে করতে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 2টো বেজে গেছে, যেটা আমাদের পক্ষে অনেকটাই বড় ব্যাপার। এবং আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব, বাড়ি গিয়ে ভিডিওটিকে এডিট করে আজকে রাত্রির মধ্যেই আপলোড করে দেওয়ার চেষ্টা করব। এবং গাছটির ফাইনাল রিভিউ দেখে নিন আপনারা। গাছের সামনে আমি চলে গেছি এবং গাছের সামনে দাঁড়িয়ে আছি। এখন প্রায় বাজে 2:25 এবং গাছটির সামনে এসে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, একটা ফটো তুলে নেবেন। তো চলুন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।